আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরো একবার এই রাত্রিবেলার ধারাবাহিক পাঠে সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। আমরা তার অনুমতিতে তার কথাগুলো নিয়ে বসেছি, তার কথাগুলো থেকে পড়ছি, শুনছি, পরস্পর বলাবলি করছি এবং এ সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করতে পারছি। এটা তারই এক অপার করুণা। তাই আমরা প্রতিনিয়ত তার কাছে আশ্রয় চেয়ে যাচ্ছি, তার কাছে অনুমতি চাইছি এবং তার কাছেই সাহায্য চাইছি, যেন তিনি আমাদেরকে তার এই কথাগুলোকে বুঝিয়ে দেন, প্রতিনিয়তই বুঝিয়ে দেন, আমাদের এই পড়াটা প্রতিনিয়ত চালিয়ে যাবার সুযোগ করে দেন। গত আমাদের এই ধারাবাহিক রাত্রিবেলার পড়ায় আমরা গতকাল রাতে সূরা শুরার আয়াত 53 পড়ে সূরা শুরা আমাদের শেষ হয়েছে পড়া। আমরা সেখানে লাস্টে যা দেখে এসেছি যে মানুষের সাথে আল্লাহর যোগাযোগের, মানুষের আসলে এই পৃথিবীতে যে পরীক্ষার পৃথিবীতে মানুষ এসেছি আমরা, তাদের আসলে আল্লাহ তাদের সাথে কথা বলবেন এই রকমটা তাদের ক্ষেত্রে সাজে না, শোভা পায় না, বা এটা তাদের যোগ্যতায় নেই। কিন্তু তবু আল্লাহ কথা বলেন তার সাথে তিন ভাবে। তবু আল্লাহ যোগাযোগ করেন তিন ভাবে। একটা হচ্ছে ওহীর মাধ্যমে, অর্থাৎ অন্তরে জাগিয়ে দেওয়ার মাধ্যমে। একটা হচ্ছে আড়ালের আবডাল থেকে, যে কোনো আড়ালে থেকে তিনি কথা বলেন। আরেকটা হচ্ছে তিনি রাসূল পাঠিয়ে দেন, তারপরে সেই রাসূল এসে ওহী করে যায় ঠিক তাই যা তিনি বলতে চেয়েছেন। এখন আল্লাহ বলছেন রাসূলের, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে, যে আমরা তোমাকে এই ওহী করেছি, আমরা তোমাকে ওহী করেছি আমাদের আদেশগুলো থেকে একটা রূহ, এবং সেটাই সেটাই ওই কিতাব। তুমি তো জানতে না যে কিতাব কি, তুমি জানতে না ঈমান কি। তো আমরা জেনেছি যে কিতাব জানার আগ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর ঈমান পূর্ণ হয়নি, বা ঈমান সংক্রান্ত জানাটা তার সম্পূর্ণ হয়নি। আল্লাহ বলেছেন তুমি জানতে না কিতাব কি, তুমি জানতে না ঈমান কি। তাহলে কিতাব জানতেন না ঈমান। তাহলে আমাদের যে ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাথে ঈমান হওয়ার যেই প্রচলনটা আমরা জানি, এটা হয়তোবা প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছে এখন। কারণ কিতাব জানার আগ পর্যন্ত আল্লাহর হিসাবে রাসূলের সাথে তার যে হিসাব, সেই হিসাব তো অবশ্যই আমাদের সাথেও। তিনি বলেছেন যে তুমি কিতাব জানতে না, তাই তুমি ঈমান জানতে না। তাহলে আমাদের পক্ষে ঈমান কিভাবে কিতাব জানা ছাড়া হয়? তাহলে আমরা জানতে পেরেছি যে ঈমান হতে হলে কিতাব জানতে হয়, এটা একটা মানে কর্তব্য আর কি। তো যে কিতাব জানে, যার কাছে তার পক্ষ থেকে রূহ নাজিল হয়েছে, তিনি যাকে ওহী করেছেন রূহ, সে কিন্তু হচ্ছে ওই যে একটা আলো পেয়েছে, সে পেয়েছে। আল্লাহ বলছেন যে ওটাকে আমরা এক আলো বানিয়ে দিয়েছি এবং সেটা দিয়েই আমরা পথে পরিচালিত করি আমাদের বান্দাদের মধ্য থেকে যাকে আমরা চাই। তাহলে এখন তুমি, যেহেতু তুমি রূহ পেয়েছো, এখন তুমি আম, মানুষকে চালাবে, এখন তুমি চালাবে সিরাতে মুস্তাকিমে। এবং সিরাতে মুস্তাকিম কোন দিকে চালাবে? এই পথটা বা এই প্রোগ্রামটা আল্লাহর। আল্লাহ বলেছেন যে প্রোগ্রামটা, এই পথটা, এই এই যে আদেশ, এই যে রূহ, এই পুরো ব্যাপারগুলো, এগুলো আল্লাহর পথ। এটা আল্লাহর পথ, সিরাত আল্লাহ, সেই আল্লাহর যার অধিকারে ওই আকাশ এবং এই জমিন। তো এই প্রেক্ষিতে আমরা সূরা যুখরুফ পড়ব আজকে ইনশাআল্লাহ। সূরা যুখরুফ হামিম সিরিজের চতুর্থ সূরা। হামিম সিরিজ শুরু হয়েছে 40 নম্বর সূরা, সূরা আল গাফির থেকে। আমরা পড়েছি সূরা আল গাফির, তারপর সূরা হামিম আস-সাজদা বা ফুসসিলাত, তারপর পড়েছি আমরা সূরা শুরা। এটা ছিল তৃতীয় সূরা। এটা চতুর্থ সূরা হামিম সিরিজের সূরা আজ-যুখরুফ। যুখরুফ মানে হচ্ছে অলংকার। যুখরুফ মানে হচ্ছে অলংকার বা অ্যাডর্নমেন্ট বা আকর্ষণীয় বিষয়াদি। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। সূরা আজ-যুখরুফ কোরআন মজিদের 43 নম্বর সূরা। এটি একটি মাক্কি সূরা।
বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। শপথ সেই কিতাবের যেটা দৃশ্যমান, শপথ সেই দৃশ্যমান কিতাবের। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান, নিশ্চিত এটা যে আমরা একে বানিয়ে দিয়েছি কুরআনান আরাবিয়ান, আরবি ভাষার একখানা পাঠ্য, বা সোজা সাপটা বলা কথায় একখানা পাঠ্য হিসাবে, সোজা সাপটা বলা কথায় একখানা পাঠ্য হিসাবে, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা আকল দিয়ে বিবেচনা করতে পারো, মানে যাতে তোমরা তোমাদের বিবেচনাকে খাটিয়ে সিদ্ধান্ত নিতে পারো। তাহলে কুরআনান আরাবিয়ান, আরবি ভাষার কোরআন, বা সহজ ভাষার সহজ কথা বলা, সোজা কথা বলা যে কোরআন, সেই কোরআনকে আল্লাহ দিয়েছেন যেন মানুষ তার বিবেচনাকে সেখানে কোরআন দিয়ে বিবেচনা করতে পারে, কোরআন দিয়ে বিবেচনা করতে পারে, বিবেচনাকে কাজে লাগাইতে পারে। অর্থাৎ তার বিবেচনাটা যেন কোরআন দিয়ে তার বিবেচনাটা সে করতে পারে। এবং এটা হচ্ছে কুরআনান আরাবিয়ান, হচ্ছে ওই দৃশ্যমান যে কিতাব, ওটাকে আল্লাহ কুরআনান আরাবিয়ান বানিয়েছেন। অর্থাৎ দৃশ্যমান কিতাবটাকে আল্লাহ আরবি ভাষার একখানা পাঠ্য বানিয়েছেন। ওয়াইন্নাহু ফি উম্মিল কিতাব, আর এটা আছে যেটা মূল ম্যানুস্ক্রিপ্টের যে মূল কিতাব, উম্মিল কিতাব অর্থাৎ কিতাবদের মা যেখানে, যেটা মূল কিতাব, মূল যেই ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি, সেই মূল পাণ্ডুলিপিতে এটা রয়েছে লাদাইনা, আমাদের কাছে। আল্লাহ বলছেন এটা আমাদের কাছে যে মূল পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপির মধ্যে এই কিতাব রয়েছে, এই কোরআন রয়েছে। লা আলিয়ুন হাকিম, যেটা অতীব উচ্চ মর্যাদা সম্পন্ন এবং জ্ঞানে পরিপূর্ণ, উচ্চ মর্যাদা সম্পন্ন এবং জ্ঞানে পরিপূর্ণ। কোনটা উচ্চ মর্যাদা সম্পন্ন এবং জ্ঞানে পরিপূর্ণ? সেটি হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ বলছেন আমাদের কাছে যেই মূল পাণ্ডুলিপি রয়েছে সেটা। তাহলে মূল পাণ্ডুলিপিটা রয়েছে আল্লাহর কাছে, সেই পাণ্ডুলিপির মধ্যে এই কোরআন অন্তর্ভুক্ত। সেই পাণ্ডুলিপির মধ্যে একটা অংশ হলো এই কোরআন। আফানাদরিবু আনকুমুজ যিকরা, এখন প্রথমে বললেন কিতাব, তারপরে বললেন কোরআন, তারপরে এখন বলছেন যিকরা। যিকরা মানে হচ্ছে স্মরণ জাগানিয়া যে পাঠ্য, যেটা পড়ে পড়ে মানুষ স্মরণ করে। এক কথায় পাঠ্য বলা যেতে পারে, এক কথায় যেটা স্মরণকে জাগায়, অর্থাৎ মানুষের ভেতরে এই ইনফরমেশন গুলো আছে, যেটা পড়লে আবার তার সাথে রিকনফার্ম হয়ে সে বলতে পারবে যে না এগুলা সত্য। এর নাম হচ্ছে যিকরা। আফানাদরিবু আনকুমুজ যিকরা, আচ্ছা আমরা কি বন্ধ করে দেব তোমাদের উপর, আমরা কি বন্ধ করে দেব তোমাদের উপর এই স্মরণ জাগানিয়া যে পাঠ্য সেটা দিতে? সফহান সফহান আন কুনতুম কওমান মুসরিফিন, শুধুমাত্র এই কারণে যে তোমরা হয়ে গেছো এক সীমা লঙ্ঘনকারী জাতি। তাহলে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আল্লাহ বলছেন যে তোমরা এক সীমা লঙ্ঘনকারী গোষ্ঠীতে পরিণত হয়েছো, এই কারণে আমরা তোমাদেরকে জিকরা পাঠানো বন্ধ করে দিব। যেই যেই স্মরণ জাগানিয়া, যে উপদেশমালা, স্মরণ জাগানিয়া যা কিছু, বা স্মরণ জাগানিয়া যেটা এখন তোমাদের কাছে রেখেছি, সেটাকে কি আমরা অন্যদিকে সরিয়ে দেব? সেটা কি আমরা অন্যদিকে সরিয়ে দেব এখন? ওয়াকাম আরসালনা মিন নাবিয়িন ফিল আউয়ালিন, কত শত সেই নবী যাদেরকে আমরা পাঠিয়েছি পূর্ববর্তী লোকদের কাছে, কত শত সেই নবী যাদেরকে আমরা পাঠিয়েছি পূর্ববর্তী লোকদের কাছে। ওয়ামা ইয়াতিহিম মিন নাবিয়িন, আর আসে নাই তাদের কাছে আসে নাই এমন কোন নবী, কানু ইল্লা ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, যাদের সাথে তারা ঠাট্টা মশকরা করে নাই। এমন কোন কথা, আল্লাহর কথা বলা লোক তাদের কাছে আসে নাই যাদের সাথে তারা ঠাট্টা মশকরা করে নাই। ফাআহলাকনা আসাদ্দা মিনহুম বাতশান, তখন তার পরবর্তীতে
আমরা ধ্বংস করে দিয়েছি তাদেরকে, তার পরবর্তীতে আমরা ধ্বংস করে দিয়েছি তাদেরকে যারা ছিল শক্তিমত্তায় অধিক, যারা ছিল তাদের মধ্যে শক্তিমত্তায় অধিক শক্তিশালী। ওয়ামাদা মাসালুল আউয়ালিন, এবং এভাবেই পূর্ববর্তী লোকদের যেই এক্সাম্পল, যে উদাহরণ, এগুলো সব চলে গেছে, এভাবেই সব অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে আল্লাহ বলছেন যে রাসূলেরা তাদের কাছে আসছে, কত শত রাসূল আমরা পাঠাইছি পূর্ববর্তীদের কাছে, তারা কিন্তু মানে ঠাট্টা করা ছাড়া আর কিছুই করে নাই। তাহলে তারপর আমি তাদেরকে, তাদের মধ্যকার যারা শক্তিমত্তায় শক্তিশালী ছিল তাদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছি, এবং এইভাবেই পূর্ববর্তী লোকদের যে এক্সাম্পল, যে উদাহরণগুলো, সেগুলো মানে অতিক্রান্ত হয়ে গেছে। এখন আল্লাহ আমাদের সামনে প্রশ্ন ছুড়েছেন এইটা 5 নাম্বার আয়াতে, যে এই যে তোমরা এখন সীমা লঙ্ঘনকারী জাতি হয়ে রয়েছো, তোমরা এখন অ্যাক্সেস করতেছো, যেটা তোমাদের বাউন্ডারি দেওয়া, সেই বাউন্ডারিতে অ্যাক্সেস তোমরা করছো। এখন এই কারণে কি আমরা যেই স্মরণ জায়গা নিয়ে পাঠ্যটা তোমাদেরকে দিয়েছি, এটা সরিয়ে দেব তোমাদের কাছ থেকে? আয়াত 9, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। তো এইটা একটা চিরাচরিত চিরন্তনী প্রশ্ন, মানুষকে যদি করা হয় তাহলে একই উত্তর আসবে। ওয়ালা ইন সাআলতাহুম, এন্ড মানে আর আর তুমি যদি তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো, যে কে সৃষ্টি করেছে ওই আকাশ আর এই জমিন, কে সৃষ্টি করেছে ওই আকাশমণ্ডল আর এই পৃথিবী, অবশ্যই তারা বলবে লায়াকুলুন্না খলাকাহুন্না আল আজিজুল আলিম, অবশ্যই তারা বলবে যে এ দুটো সৃষ্টি করেছেন যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞানে জ্ঞানী তিনি। তাহলে এই প্রশ্ন সকল মানুষের ক্ষেত্রে, এটা কিন্তু কোনো ধর্ম ভিত্তিতে লিমিটেড কোনো কোশ্চেন না, যাকেই এই কোশ্চেন করা হচ্ছে তারাই এই জবাব দিচ্ছে, এটা কিন্তু বাস্তব। আমরা যেই ধর্মের লোকরেই এই কোশ্চেন করি না কেন, এটাই উত্তর আসবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান। তো এখন যখনই মানুষ বলছে যে এটা, এই দুটো সৃষ্টি করেছেন একজন যিনি আজিজুল আলিম, যিনি সর্বশক্তিমান, সব জানেন যিনি, তিনি সৃষ্টি করেছেন, তারপরই রাসূল ডেলিভারি দেওয়া শুরু করেছেন যে আল্লাযী জাআলা লাকুম আর আল আরদা মাহদান, যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে একটা শয্যা হিসাবে রেখেছেন, একটা শয্যার মতো, এই বেড, একটা শয্যার মতো রেখেছেন তোমাদেরকে, তোমাদের জন্য এই পৃথিবীর জমিনকে। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান, এবং সেখানে তোমাদের জন্য কিন্তু পথ বানিয়ে দিয়েছেন। আমরা দেখি পৃথিবীতে এরকম অনেক পথ আছে, একদম বিস্তীর্ণ পথ, কিন্তু পথটা প্রাকৃতিক। যেমন গিরিপথ যেগুলো আছে, খাইবার পাস, এই ধরনের পাস যেগুলো আছে, বড় বড় পাস, মানব সৃষ্ট পাসও রয়েছে, কিন্তু আবার প্রাকৃতিক ভাবে তৈরি। সেই পাসও কিন্তু, সেই ধরনের প্রাকৃতিক ভাবে তৈরি রাস্তাও কিন্তু পৃথিবীতে এরকম বহু আছে। তাহলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদান, তিনি সৃষ্টি করেছেন যিনি তোমাদের জন্য বানিয়েছেন এই পৃথিবীকে শয্যা সমতল। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান, এবং এর মধ্যে তিনি রেখে দিয়েছেন অনেক পথ, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা নিজেরাই পথে চলতে পারো। ওয়াল্লাযী নাজ্জালা মিনাস সামায়ে মাআন, তিনিই তো, আর তিনি আর তিনি নামিয়ে এনেছেন আকাশ থেকে পানি, বেকদারিন, একদম পরিমাণ মতো, ফা আনশারনা বিহিল বালদাতান মাইতান, এবং তারপর সেটা দিয়েই পুনরুত্থিত করেছেন মরে যাওয়া একটা শহরকে। তাহলে আকাশ থেকে পানি নামিয়ে এনেছেন, তারপর সেটা দিয়েই পুনরুত্থিত করেছেন, পুনরায় জীবিত করে তুলেছেন
মরে যাওয়া একটা জনপদকে কাযালিকা তুখরাজুন, ঠিক এইভাবেই তোমরাও বের কইরা আনা হবা, তোমরাও এইভাবে সামনে নিয়ে আসা হবা। তাহলে কোথা থেকে বের করবে? কবর থেকে বের করবে, বা মানুষের এই যে মৃত অবস্থা বা ঘুমন্ত অবস্থা এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর সেখান থেকে কিন্তু মানুষকে আল্লাহ আবারও বের করে নিয়ে আসবেন। এটা কোরআনের অন্যতম একটা উপজীব্য কথা। ওয়াল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, আর তারা যারা, দুঃখিত, সেই তিনি, ওয়াল্লাযী, ওয়াল্লাযী খলাকা, সেই তিনি সৃষ্টি করেছেন আল আজওয়াজা কুল্লাহা, প্রত্যেকটি জিনিসকে জোড়ায় জোড়ায়, প্রত্যেকটি জিনিসকে তার পেয়ার হিসাবে বানাইছেন, প্রত্যেকটি জিনিসকে তার জোড়ায় বানাইছেন। ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকে, এবং বানিয়েছেন তোমাদের জন্য ওই নৌযান গুলো থেকে, ওই নৌযান গুলো থেকে তিনি তোমাদের জন্য বানিয়েছেন ওয়াল আন আমে, এবং সেই সব চতুষ্পদ জন্তু থেকে মা তার কাবুন, যেগুলার উপরে তোমরা সওয়ার হও, অর্থাৎ উঠে চলাচল করতে চড়তে পারো যেগুলোর উপরে। তাহলে এই যে চড়তে পারার আয়োজন এবং পরিবাহিত হতে পারার আয়োজন, এইটা আল্লাহ এর ক্রেডিট নিচ্ছেন। তিনি যে জোড়ায় জোড়ায় বানিয়েছেন সমস্ত মানুষ এবং পশু প্রাণীকে, জোড়ায় জোড়ায় বানিয়েছেন, এবং তোমাদের জন্য ওই নৌকার ব্যবস্থা করেছেন, এবং যেসব চতুষ্পদ জন্তু সেগুলোর ব্যবস্থা করেছেন, যার উপর চড়ে তোমরা সওয়ার হও। লেতাস্তাউ আলা জুহুরিহি, যেন তোমরা নিজেদেরকে সেটেল করতে পারো, যেন উঠে চড়ে বসতে পারো তার পিঠের উপর। ইয়াজকুরু সুম্মা ইয়াজকুরু নিয়ামাতা রব্বিকুম, তারপর যেন তোমরা অবিরতভাবে স্মরণ করে যেতে পারো, তারপরে যেন তোমরা স্মরণ করে যেতে পারো তোমাদের প্রভুর নিয়ামত, তোমাদের প্রভুর কি করুণা। ইজা ইস্তাওয়াইতুম, যখন তোমরা সেটাতে উঠবে, আলাইহে, সেটার ক্ষেত্রে, অর্থাৎ যখন কোনো যানবাহন, সেটা প্রাকৃতিক হোক বা মানব সৃষ্ট হোক, যখন যানবাহনের পিঠে চড়বো আমি, হ্যাঁ, ওই তো আজওয়াজা কুল্লাহা, প্রত্যেকটা প্রাণীকে যে জোড়ায় জোড়ায় দিয়েছেন, এটার কারণের ব্যাখ্যা চলছে যে আহ যখন তোমরা তাদের উপর চড়ে বসবে, তখন যেন আল্লাহকে স্মরণ করো, তখন যেন স্মরণ করো আল্লাহকে, তোমাদের তোমাদের প্রভুকে স্মরণ করো। তাহলে যানবাহনে চড়ে প্রভুর কথা স্মরণ করতে হবে, যানবাহনে চড়ে প্রভুকে স্মরণ করতে হবে। এটা কেমন স্মরণ? এটা কি আমরা ছোটবেলায় যেমন হযরত নূহ আলাইহিস সালামের যে প্রার্থনাটা, সেই প্রার্থনাটা আমরা গাড়িতে গাড়িতে লেখা দেখতাম, এখন সেটাও তো দেখা যায় না। বিসমিল্লাহি মাজরে হাওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গাফুরুর রাহিম, এইটা হলো চলার দোয়া। আল্লাহ এখানে ভিন্ন প্রার্থনা আমাদেরকে জুগিয়ে দিচ্ছেন। দেখুন আমরা কি এখানে পাবো। তারপর স্মরণ করবে তোমাদের প্রভুকে, তারপর তারপর স্মরণ করবে তোমাদের প্রভুকে যখন তোমরা সেগুলোর উপরে চড়ে বসবে। ওয়াইয়া ওয়াতা কুলু, এবং বলবে তোমরা সুবহানাল্লাজি, পবিত্র তিনি। তাহলে তখন বলবে তোমরা, অর্থাৎ যানবাহনে ওই পশুর পিঠে সওয়ার হয়ে যখন যাবে, তখন তোমরা বলবে সুবহানাল্লাজি, তাহলে সীমাবদ্ধতা মুক্ত তিনি, যিনি সাখারা লানা হাজা, যিনি নিয়ন্ত্রণ উপযোগী করে দিয়েছেন এটাকে, যিনি নিয়ন্ত্রণ উপযোগী করে দিয়েছেন এটাকে। ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, আর আমরা সাবজেক্ট ছিলাম না এটার প্রতি, আমরা এটা এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের বিষয় ছিল না যে আমরা, এটাকে আহ আহ, আমরা এটাকে চালাতে পারবো, বা এটা আমাদের দ্বারা সম্ভব হবে। আয়াত 13, নতুবা আমাদের সক্ষমতা ছিল না এটা করবার। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন,
আর আমরা অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি। তাহলে এই প্রার্থনা কিরকম করে হয় আমাদের চলার পথে? আল্লাহ শিখাচ্ছেন মানুষকে সেই কথাটা, যেটা তিনি চেয়েছেন। কি সেই কথা? গাড়িতে বা যানবাহনে বা পশুর পিঠে চড়ে যেই আমরা পরিবাহিত হব, সেখানে কথাটা আল্লাহ কি শিখাচ্ছেন? শিখাচ্ছেন যে হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু, আহ, আহ, হে আমাদের প্রভু না, মহান এবং পবিত্র তিনি, মহান এবং পবিত্র তিনি, কলুষ মুক্ত, সীমাবদ্ধতা মুক্ত তিনি, যিনি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আমাদেরকে আমাদের জন্য এগুলোকে আমাদের অধীন এবং অনুগত বানিয়ে দিয়েছেন, নতুবা আমরা এগুলোকে আয়ত্তে আনতে সক্ষম ছিলাম না। এটা হলো যানবাহনে চলার প্রার্থনা। আল্লাহ বলছেন মানুষের বিনয় প্রকাশ সূচক। তো আমরা পড়েছি সূরা যুখরুফের আয়াত 14 পর্যন্ত। আমাদের আজকের পড়া আমরা এইটুকু ছোট করেই রাখবো, 14 পর্যন্ত আয়াত এখানেই আমরা রাখবো আজকের পড়া। 15 আয়াতে গিয়ে রুকু শেষ হয়েছে, কিন্তু আমরা রুকু শেষ করব না, কারণ এর সাথে আবার পরবর্তী পড়াটুকু জড়িত। আজকে আমরা এই 20 মিনিট বা 22 মিনিট যতটুকু পড়লাম, এখানে সকল জাতি গোষ্ঠীর কাছেই আল্লাহ একজন বার্তাবাহক প্রেরণ করেছেন। তাদের মধ্য থেকে এই বার্তাবাহক যাওয়ার পরে তারা কিন্তু ওখানকার মানুষের কাছ থেকে মকড হয়েছে, ঠাট্টা মশকরা এবং তিরস্কারের শিকার হয়েছে। তাহলে রাসূলেরা যদি হয় তিরস্কারের শিকার, তাহলে তো যে কেউই হবে তিরস্কারের শিকার, এটাই তো স্বাভাবিক। আর আল্লাহ বলছেন যে এই কিতাবটা রয়েছে উম্মুল কিতাবে, এবং সেটা আছে আমাদের কাছে। আল্লাহ বলছেন আমাদের কাছে। তো আমাদের কাছে, আল্লাহর কাছে হলো কিতাব, এবং কিতাবের মূল ম্যানুস্ক্রিপ্ট বা কিতাবের মূল নীল নকশা, সেই নীল নকশা থেকে যতটুকু আমাদের সময়ের সময় প্রয়োজন ততটুকু তিনি দিয়েছেন, যার ফাইনাল এডিশন হচ্ছে আমাদের সামনে থাকা এই কোরআন শরীফ। তো কোরআন থেকে আমরা যদি আল্লাহর আদেশ এবং আল্লাহর অনুমতি প্রার্থনা করি, তবেই তিনি যদি অনুমতি দেন, তখনই আমরা কেবল এইটা প্রতিনিয়ত পড়তে, জানতে এবং বুঝতে পারবো। আমরা আল্লাহর কাছে চাইছি যে প্রভু আমাদের অন্তর, আমাদের বুক গুলোকে আপনি প্রশস্ত করে দিন, আপনি খুলে দিন। রব্বিশ রহলি সদরি, আমাদের বুক গুলোকে খুলে দিন আপনি, এবং আমাদের কাজগুলোকে, যেগুলো আমাদের জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, সেই বোঝা এবং জানার কাজগুলোকে আপনি সহজ করে দিন। ওয়াইয়াসসিরলি আমরি, এবং এগুলো বলা বলি করতে গিয়ে আমাদের মুখে, আমাদের জবানে যে জড়তা রয়েছে, সেই জড়তাগুলো আপনি উঠিয়ে দিন। ওয়াহালুল উকদাতান মিন লিসানি, আমাদের ভাষাগত যত দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে আপনি মিটিয়ে দিন, হালাল করে দিন সেগুলোকে, যেন মানুষ আমাদের কথা শুনে চিন্তা ভাবনা করতে পারে। ইয়াফকাহু কওলি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের উপর ওহী পূর্ণ করে দেন, তিনি যেন আমাদের জ্ঞানে প্রবৃদ্ধি ঘটান। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।